হঠাৎ করে ছেলেটার এত জ্বর আসবে ভাবতে পারিনি। ও তো আগাগোড়াই সবসময় পানিতে একটু বেশি ভেজে। তো হঠাৎ করে হয়তো বা এই রোদ গরমে প্রচুর রোদে থাকা পড়েছে ওর। যেহেতু আমি আমার ননদের ধান সেদ্ধ করেছি, শুকিয়েছি। তো এই কারণে হয়তো বা ও বেশি রোদে থেকেছে, এই জন্য এই রোদ গরমে ওর জ্বরটা চলে এসেছে। আর এমনিতেও এখন তো একটা হাওয়া এসেছে, সবারই কিন্তু জ্বর ঠান্ডা লাগছে। আসসালামু আলাইকুম, আমি তানিয়া মহেশপুর থেকে বলছি। কাছে এবং দূরের দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আমি 2-3 দিন ধরে কোনো ভিডিও করতে পারিনি, আসলে ছেলেটার শরীর খুবই খারাপ আর সাথে তো প্রচুর গরম, এই জন্য কোনো ভিডিও আমি করিনি। বাজার আসতে কিন্তু এখনও 2-3 দিন বাকি, যেহেতু শনিবারে বাজার। আর এই জন্য আমি বাজার বেশি করতে দিইনি। এই যে পুঁই শাক আছে, আরও আশেপাশে তো অনেক শাক আছে, কুমড়ো শাক আছে, তো এই দিয়ে চলে যাবে শাক সবজি মাছ ডিম এগুলো দিয়ে দিন চালিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আর এদিকে গাছের পুঁই শাক অনেক হয়েছিল, এই জন্য কেটে নিয়েছি। আর এখানে 3 জনদের খাওয়া রান্না হবে, সেইভাবেই কিন্তু কেটেছি। সেজে শাশুড়িকে দিয়েছি, ফুল শাশুড়িকে দিয়েছি, আর আমি কেটে নিয়েছি। তো তারপরেও কিন্তু রান্নাটা আমি করতে পারিনি, আমার শাশুড়ি আম্মা আমাকে রান্না করে দিয়েছে। যেহেতু আব্দুর রহমান আমার খুবই জ্বালাতন করছে, আর রোদ গরমে আমিও অসুস্থ হয়ে পড়ছি, ওকে নিয়ে আমি সামলাতে পারছি না। তো শাশুড়ি আম্মা বলল, তুমি ওকে নিয়ে একটু ঘরে ঘুমাও, আর আমি তোমার দুপুরের রান্নাটা রান্না করে দিব। আর ভাতটা আমি রাইস কুকারেই বসিয়েছিলাম। তো ওকে নিয়ে শুয়েছি বটে, কিন্তু ঘুমাইনি, কারণ ও ঘুমাতে দিচ্ছে না। আমি চোখ বুজলেই আমার মুখে চোখে থাবা মারছে কিংবা কামড়িয়ে দিচ্ছে, দুষ্টামি শুরু করছে। আর সে তো ঘুমাচ্ছেই না, আর আমাকেও ঘুমাতে দিচ্ছে না। তো তারপর পরে কিন্তু উঠে চলে এসেছি, আর এসে বাইরে যত কাজ ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি। আর দুপুরে আব্দুর রহমানের বাবা আসলে গোসল করেছি, খাওয়া দাওয়া করেছি। তারপরে একটু আব্দুর রহমানকে একটু মেরে ঘুম পাড়িয়েছি, যেহেতু শরীরটা খারাপ আর একটু তো ঘুমাচ্ছে না, এই জন্য একটু বকাঝকা চড় দিয়ে তারপরে ঘুম পাড়িয়েছি। আর বিকালে উঠে ও যখন খেলা খেলছিল, তখন আমি এই ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন চলে আসলাম, এই যে ছাগলের পাতা কেটেছি, আর এটা এই ঘরে বেঁধে দিব। আমার কিন্তু বড় একটা গোয়াল আছে, সেখানে আমি গরু পুষি না, কিন্তু হাঁস মুরগির ওই যে দেখাই না, ওই ঘরগুলো রেখেছি। আর ওখানে আমার ছাগল আর গরু হবে না। যে কয়টা ছাগল গরু কিনেছি ওই গোয়ালে পুষতে যায়, তা কিন্তু একদমই হয় না, মানে গায়ে লাগে না, খায় না, খুব সমস্যা হয়। তো আমাদের মনে হয়েছে যে ওখানে হয়তো বা আমাদের ছাগল গরু হবে না, এই জন্য কিন্তু এই বাইরে এই সাইডে এই চালাটা করে নিয়েছি। আর পাতাগুলো বেঁধে দিলাম। আর তারপরে কিন্তু দুটো ছাগল আমি একসঙ্গেই নিয়ে এসেছি, কারণ নতুন ছাগল এমনি এমনি চলে যাবে, আর এই গরমে ধরতে গেলে তো জীবনটা একদম বেরিয়ে যাবে। ছাগল দুটো যখন আমি এখানে বেঁধে দিচ্ছিলাম, তখন কিন্তু আমার কান মাথা একদম গরম হয়ে আসছিল, আর এত গরম লাগছিল মনে হচ্ছিল এই বুঝি আমার দমটা বেরিয়ে যাবে। তো ওদের ওখানে খেতে দিয়ে তারপরে চলে আসলাম কলের পাড়ে। আর এই যে দুপুরবেলা যে খাবার খাওয়া হয়েছিল, সেই থালা বাসনগুলো রেখে দিছিলাম, তখন পারছিলাম না। আর এখন এই এঁটো থালা বাসনগুলো ধুয়ে মেজে তারপরে যার যার জায়গায় সেখানে রেখে দিব। আর এখানে তো আম্মুর থালা বাসন আর আমার থালা বাসন রয়েছে। আর এই যে আমি এখানে যখন থালা বাসন পরিষ্কার করছিলাম, তখনও কিন্তু আমার আব্দুর রহমান আমার পেছনে ছিল, আর ওই খুব কান্নাকাটি করছিল, কোলে নিতে বলছিল। আসলে জ্বর হয়েছে তো, এই জন্য একটু সবসময় বেশি আমাকে কষ্ট দিচ্ছে। আগে তো এমনিতেই জ্বালাতো, আর এখন একটু বেশি। তো যাই হোক, আমি কিন্তু থালাগুলো হুইলে পানি দিয়ে মেজে নিলাম, আর এখন ধুয়ে রেখে দিচ্ছি। আমার আব্দুর রহমানের জন্য অনেক আপুরা দোয়া করেছে। সাদিয়া আপু আমার আব্দুর রহমানকে খুবই ভালোবাসে। তো আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেটার জন্য দোয়া করার জন্য। আসলে কখন যে কার দোয়াকে কবুল করে সেটা তো বলা যায় না। শুধু সাদিয়া আপু না, আরও অনেক আপু আছে আমার কমিউনিটি লেটারে আমার ছেলেটার জন্য দোয়া করেছে। তো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা এখন ভালোই আছে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি থালা বাসনগুলো পানি ঝরার জন্য রেখে দিয়েছি। আর এখন সন্ধ্যা লেগে যাচ্ছে, আর এই মুরগিটার বাচ্চাটা আমি নিয়েই নিয়েছি, তো আলাদা করে রেখে দিয়েছি। তো ওখানে জ্বালাতন
দেখালাম। এখানে বাচ্চা ছিল 24টা, তো মারা যাচ্ছে কেন জানি না, হয়তো বা প্রচুর গরমে, যত্নের তো রুটি দিচ্ছি না। তো তারপরে চলে আসলাম হাঁসের খাবার মাখানোর জন্য, আর এখন এদের খাবার মাখিয়ে ওদের খেতে দিব। তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। প্লিজ আপু ও ভাইয়ারা লাইক কমেন্ট করে দেখবেন, আর যারা নতুন আসবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।